আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল ওয়ালাইকুম হামদুলিল্লাহি আসসালাম ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আলোচনার আজকে রাজশাহী ওয়াহিদ ইসলাম লাইব্রেরি কর্তৃক আয়োজিত অনলাইন আজকের আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় ও সম্মানের প্রিয় শায়েখ আব্দুল কাফি আল মাদানী রাহিমাহুল্লাহ, তার জীবন কর্ম শীর্ষক আজকের অনলাইন সেমিনারে যে রব্বুল আলামিন আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের অনুষ্ঠানটি আলোচনা শুরুর পূর্বেই আমাদের দর্শক ভাই বোনেরা যারা রয়েছেন দেশ ও প্রবাসের, যে যেখান থেকে দেখছেন, সকলকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে অনুষ্ঠানটি আপনারা বহুল প্রচারের স্বার্থে আপনারা লাইক ও শেয়ার কমেন্ট করে প্রচার করবেন ইনশাআল্লাহ। এরপর আমাদের অনুষ্ঠানে কমেন্ট করে আমাদের সাউন্ড বা অনুষ্ঠানটি ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর কারো কোনো প্রশ্ন বা শায়েখ সম্পর্কে কোনো জানার বিষয় থাকলেও সেগুলো আপনারা কমেন্ট। আমরা আমাদের অনুষ্ঠানের শ্রদ্ধেয় শায়েখদ্বয় রয়েছেন, অতিথি রয়েছেন, তাদের মাধ্যমে আমরা বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে রাজশাহী ওয়াহিদ ইসলাম লাইব্রেরি থেকে। আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত শ্রদ্ধেয় দুজন মেহমান অতিথি রয়েছেন, সবার সুপরিচিত এবং আমাদের অত্যন্ত সম্মান এবং অত্যন্ত আমাদের আলেম সমাজের ব্যক্তিত্বদ্বয় রয়েছেন। তারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে আমাদের শায়েখদ্বয়কে আন্তরিক মোবারকবাদ, আহলান ও সাহলান মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের যে অতিথি আমাদের যে শায়েখদ্বয় রয়েছেন, আমরা সংক্ষিপ্ত পরিচয় করে দিতে চাই। অনুষ্ঠানের সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সৌদি আরব এর জুবাইল দাওয়া সেন্টারে সম্মানিত দায়ী, বহু গ্রন্থ প্রণেতা, বিশেষ করে অনলাইনে দাওয়া বিভাগে শায়েখের পরিচিতি আলহামদুলিল্লাহ রয়েছে, শ্রদ্ধেয় শায়েখ শেখ আব্দুল হাদি আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি যুক্ত হয়েছেন। আমাদের আরো একজন শায়েখ যুক্ত হয়েছেন, তিনিও আমাদের মুরব্বী শায়েখ, বহু গ্রন্থ প্রণেতা, মুহাক্কিক, ফজলতুল শেখ শেখ আখতারুল আমান মাদানী হাফিজাহুল্লাহ, কুয়েত থেকে। আমরা দুইজনকে আবারও মোবারকবাদ জানিয়ে অনুষ্ঠানের আজকের যে মূল বিষয় দর্শকদের আবারও স্মরণ করে দিয়ে মূল আলোচনায় আমরা শুরু করব ইনশাআল্লাহ। আজকের যে বিষয়টি সেটি হলো আমাদের সবার পরিচিত, আমাদের প্রিয় শায়েখ আব্দুল কাফি মাদানী রাহিমাহুল্লাহ। তিনি সদ্য বেশ কয়েকদিন আগেই এই ক্ষণিক সময়ের দুনিয়ার মায়া মমতা, যেটি সত্য, চিরসত্য কথা, এই দুনিয়ার মায়া সকলকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কিছু কিছু মৃত্যু রয়েছে, জীবন আমাদের মাঝে চলে যাওয়া আমাদেরকে অনেক ব্যথায় ব্যথিত হতে হয়। ঠিক তারই একটি অংশ আজকে আমাদের শ্রদ্ধেয় শেখ চলতি ইংরেজি মাসের 15 আগস্ট বাংলাদেশ সময় প্রায় রাত 9টার দিকে, 9:15টার সময় আমাদের ছেড়ে চলে গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শায়েখের জন্য প্রাণ উজাড় করে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন শায়েখের জন্য ক্ষমা করে দিয়ে, তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের যেন মেহমান হিসেবে কবুল করেন। আমিন। আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় যে লক্ষ্য উদ্দেশ্য, সেটি হলো আমাদের শ্রদ্ধেয় শায়েখ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি অল্প সময়ের মধ্যে তিনি যে খেদমত আমাদের সমাজের মানুষদেরকে দিয়ে গেছেন, তার যে শিক্ষা জীবন থেকে শুরু করে নিয়ে তার শৈশব কৈশোর জীবনে তার যে ইসলামী চেতনায় যে তার অনুপ্রেরণা রয়েছে, তার যে আহ, জীবন থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক শিক্ষা রয়েছে, এবং তার যে ইলমি খেদমাত রয়েছে, তিনি একজন শুধু সাধারণ আলিমই ছিলেন না, তিনি একজন যেমন মুহাক্কিক আলেম ছিলেন, যেমন তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন, তেমনি তিনি একজন উম বড় মাপের একজন লেখকও ছিলেন, এবং বহু বই, বড় বড় কিতাব এবং বিভিন্ন আর্টিকেলের তিনি অনুবাদ করেছেন। শুধু তাই নয়, তিনি সৌদি আরব সহ বিভিন্ন এলাকায়, বাংলাদেশ, সৌদি আরব এবং অন্যান্য এলাকায় দেশে তিনি বিভিন্ন অনুষ্ঠানে, সেমিনারে, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে তাদরিব দাওরায় অংশগ্রহণ করেছেন। এইভাবে শায়েখের অনেকগুলো খেদমত রয়েছে, যে খেদমতগুলোই আমাদের মাঝে বেঁচে থাকবে, এবং আমরা আশা করি শায়েখের সেই খেদমতগুলো সাদাকায়ে জারি হিসাবে আমাদের আহ, আমরা সেটি তার ফল ভোগ করছি, এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন এখান থেকে তার চেপে থাকা অনেক ইতিহাস রয়েছে, তার খেদমত রয়েছে, যা আমরা সাধারণ যারা দর্শক রয়েছি, সাধারণ যারা রয়েছে দূর দূরান্ত, তারা সব জানি না। তো এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা শায়েখের তার শিক্ষা জীবন, তার পারিবারিক জীবন এবং তার কর্মজীবন সহ তার সকল বিষয়গুলো আমাদের শ্রদ্ধেয় দুজন শায়েখের মাধ্যমে জানতে পারবো, এবং জানার ফলে আমরা শায়েখের চলে গেছেন যদিও, আমাদের ছেড়ে চলে গেলেও শায়েখ একজন আলেম, তার ইলমের খেদমতের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকেন। সেই বিষয়গুলো আমরা আমাদের প্রিয় ভাই বোনদেরকে জানানোর প্রয়াস পাবো বলে আশা করছি। এই হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই পর্যায়ে। এবং আরেকটি পরিচয় হলো আমাদের শ্রদ্ধেয় শেখ, যিনি আমাদের চলে গেছেন, শেখ মোহাম্মদ আব্দুল আল কাফি রাহিমাহুল্লাহ। তিনি আপনাদের সুপরিচিত প্রকাশনা প্রতিষ্ঠান ওয়াহিদিয়া ইসলাম লাইব্রেরির একজন আহ, মূল পর্যায়ের তিনি উপদেষ্টাই ছিলেন না শুধু, তিনি একজন লেখক, অনুবাদক এবং শুভাকাঙ্ক্ষী। সর্বসময়ের জন্য তিনি আমাদের পাশে থেকে পরামর্শ দিয়ে আমাদের এই দাওয়া, এই অনুষ্ঠান, এই প্রতিষ্ঠানটিকে তিনি এগিয়ে নেওয়ার জন্য পাশে থেকে আমাদের উৎসাহ উদ্দীপনা দিতেন, এবং তার লিখিত বইগুলো, আমরা অনুদিত বইগুলো এখান থেকে প্রকাশ করেছি, এবং আরো কিছু রয়েছে, সেগুলো প্রকাশ চলছে এবং চলমান আছে। আমরা আলোচনার শুরুতেই আজকে আমাদের আমন্ত্রিত মেহমান দ্বয়ের মাঝে প্রথম পর্যায়ে আমরা আলোচনার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাবো আমাদের শ্রদ্ধেয় শেখ, শেখ আখতারুল আমান মাদানী, কুয়েত থেকে যুক্ত হয়েছেন। কুয়েত দাওয়া সেন্টার সহ বিভিন্ন দাওয়া ক্ষেত্রে যে শাইখের অনেক অবদান আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। অনেক খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো শাইখ বিভিন্নভাবে লেখনীর মাধ্যমে এবং মহাদরার মাধ্যমে আমাদের খেদমত দিয়ে যাচ্ছেন। আমরা শাইখকে অনুরোধ করব, শাইখ আমাদের আজকে অনুষ্ঠানের যে শাইখকে নিয়ে আমরা আলোচনা করব, সেই শাইখের শিক্ষা জীবন, বেড়ে ওঠা এবং তার আদর্শ, তার আকিদা মানহাজ, তিনি কোন পর্যায়ে একজন আলেম ছিলেন, এই সমস্ত বিষয়গুলো শাইখের মুখ থেকে আমরা জানার জন্য শাইখকে বিশেষভাবে অনুরোধ করছি। ফালইতাফাদ্দাল মাশকুরা শেখ আখতারুল আমান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين التابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد। আজকের মতো এরকম অনুষ্ঠান যে হবে শেখ আব্দুল্লাহ আল কাফিকে নিয়ে, এটা এক মাস আগেও এই চিন্তা ভাবনা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সেটাই হলো। যা হোক, আব্দুল্লাহ আল কাফি
বিন আব্দুল জলিল, ওনার সাথে আমার কয়েকদিন থেকে সম্পর্ক রয়েছে। প্রথমত যদি আমরা দেখি রক্তের সম্পর্ক কি, তাহলে উনি আমাদের ভাগনা হয়, একটু ভেঙে বললে বলাতে পারে আপন খালাতো ভাগনা হয়, মানে ওনার মা আমাদের আপন খালাতো বোন, সে ভাগ্নে হয়। এবং আরো যত এই বোনের ছেলে রয়েছে সবগুলি আমাদের এই সূত্রে হয় ভাগনা ভাগনা। তো আব্দুল্লাহ কাফি রাহিমাহুল্লাহ, ইনি আমার একদিক দিয়ে ভাগ্নে এবং আরেক দিক দিয়ে ভাতিয়ে জামা হয়, কারণ আমাদের এক বড় ভাই আছেন, ওনার মেয়ের জামা হয় সরাসরি, তো ভাতিয়ে জামা হিসেবে বলি। তাহলে একদিক দিয়ে ভাগ্নে হয় আর দিয়ে ভাতিয়ে জামা হয়। আর একটা পরিচয় হলো যে আমার ক্লাস ফ্রেন্ড, জাতাউরি মাদ্রাসা মহোদে আরবিয়া পড়াকালীন আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন এবং একই সাথে আমরা ভর্তি হয়েছিলাম। ওটা বলা যেতে পারে একবারে বাল্যকালের মতো। তখন আমরা কেউ যৌবনে পদার্পণ করিনি, আমরা নাবালক হিসেবে ভর্তি হয়েছিলাম ওই ক্লাস 5-এ। এভাবে আমরা সেখানে পাঠ্য সিলেবাস অনুযায়ী আমরা শনায় শনায় এগিয়ে চলছিলাম ক্লাস বাই ক্লাস। এরপরে উনি পরীক্ষা দিতে গিয়েছেন, আলিয়া পরীক্ষা, তো সেটা সেখানে আইনে নিষেধ ছিল, মানে কমি মাসে থেকে আলিয়া দেওয়া যাবে, সেটা এখন কিন্তু নাই। সেই হিসাবে ওটা তার এবং আমার বিচ্ছেদের কারণটা হয়েছিল। তারপর থেকে উনি ওই ভিন্ন লাইনে লেখাপড়া করেছেন, আলিয়া লাইনে। তো যা হোক, যতদিন থাকার সুযোগ হয়েছে তাতে আমি দেখতে পেয়েছিলাম যে উনি একটা খুবই ব্রেনি ছাত্র ছিলেন এবং অনেক ব্রেনি ছিলেন। ক্লাস ফ্রেন্ড হিসেবে বলতে পারি যে উনি সব সময় রোল নাম্বার 1-এ থেকেছেন, বরং আমি পিছিয়ে ছিলাম। তবে শনায় শনায় আমি আগাচ্ছিলাম, কিন্তু তাকে পেরে উঠতে পারেনি। এক কথায় উনি এর আগে বিদায় হয়ে গেছেন এবং 1 নম্বরই ছিলেন যতদিন ছিলেন। তাতে বোঝা যায় যে মানে ব্রেনিয়ান ছেলে। তো এই হিসাবে তার জীবনটা বলা যেতে পারে সাফল্য দিয়ে শুরু হয়েছে, কখনো তার রোল নাম্বার 2 হয়নি, মানে ওই যাত্রাবাড়ি মাসার জীবন। উনি চলে যাওয়ার পরে বলা যেতে পারে এই সিটটা আমাকে দিয়েছিলেন, মানে এরপর থেকে রোল নাম্বারটা আমারই ছিল 1 হওয়া। যা হোক, আলহামদুলিল্লাহ। তো এই যে মনে করেন পাশাপাশি আমরা বেড়ে উঠেছি, চলাফেরা করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, তো এটা একটা বিরাট বিষয় বলা যেতে পারে এবং বাল্যকালের সাথে রিলেটেড। তো এই জন্যই ওনার মৃত্যুর বিষয়টা শুনে আমি বিশেষভাবে যেন হয়েছি, শক হয়েছি এবং হতভম্ব হয়েছে এবং বিশ্বাসই করতে পারতেছিলাম, যদিও অবিশ্বাসের কিছু নাই। এই জন্য প্রথম যখন শুনলাম হোসাইন মোয়াজ্জেম পলাশ থেকে, যিনি আমাদের নাতনি জামা হয়, আমি বিশ্বাস করতে যেন পারছি না। পরে আমাদের পারিবারিক গ্রুপে আমি জানতে চেষ্টা করলাম শেখ আব্দুল হাই কাফি কি মারা গেছেন সত্যি। তো ওনারা মনে হয় প্রাথমিক পর্যায়ে গোপন রাখার চেষ্টা করছিলেন, নাকি ভালো করে বলেননি ওই গ্রুপে। পরে আমি যখন বললাম তখন একজন বলে দিলেন স্পষ্ট হবে যে উনি মারা গেছে। তো এই হলো ওনার মানে আকস্মিক মৃত্যু সংবাদ, যা আমাদের সবাইকে দুঃখিত করেছে। এরপরও লাবুদ্দা মিনাল কাদা মিনাল রিদা বিকাদা ইল্লাহি ওয়া কাদারিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রহম করুন, মাগফিরাত করুন, জান্নাতুল ফেরদাউস দানে ধন্য করুন। তো ওনার বেড়ে ওঠাটাই বলা যেতে পারে ব্রেনিয়ান হিসেবে। এবং আরো যদি আমরা বলি, তো আমাদের খালাতো বোন হিসেবে আমরা বলতে পারি যে উনি অনেক ব্রেনি ছিলেন। এবং আমাদের যে দুলা ভাই, তিনি ওনার বাবা, উনিও ব্রেনি ছিলেন এবং একটা ধার্মিক পরিবারে বেড়ে উঠেছে। এবং বিশেষ করে আমাদের এই ভগ্নিপতির ছিল গোল ছিল বা তার টার্গেট ছিল যে সবগুলি ছেলেকে উনি ওনাদের মামাদের লাইনে দেবেন, মানে ইসলামিক লাইনে দেবেন। ওনার গোষ্ঠীগত হয়তো ওরকম আলেম পাওয়া যায় না, কিন্তু এই লাইনটা ওনাকে ভালো লেগেছে। তো উনি নিয়ত করেছিলেন যে যতগুলি ছেলে সন্তান আছেন সবগুলিকে এই লাইনে দিবেন, মানে ধর্মীয় লাইন। তো আলহামদুলিল্লাহ উনি সফল কাম হয়েছেন বিইজনিল্লাহ। ওনার পরিবারে আমি যতটুকু জানি 3 জন মানুষ ছিলেনই, আরেকজন আছেন কিনা সেটা আব্দুল হাই হাদি বলতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ উনি সব জায়গাতে সফলতার সাথে রেজাল্ট করেছেন।
এত যাত্রাবাড়ির সংকীর্ণ জীবন, কিছুদিনের পড়ার জীবন বললাম। এরপরে উনি মদিনা গেছেন, সম্ভবত আমার পরে গিয়েছিলেন। তো মদিনার জীবনে উনি যে রেজাল্ট গুলি করেছে, রেজাল্ট ছিল সন্তোষজনক, এবং কুল্লিয়াতুল হাদিস থেকে উনি ফারেক হয়েছিল, এবং সেখানে উনি মমতাজ ডিগ্রি নিয়ে উনি পাশ করেছেন। তাতে বোঝা যায় যে ব্রেনিয়ান। এবং তার লেখা, তার লেখনী, তার আলোচনা, এগুলি আমি মাঝে মধ্যে শুনেছি। এমনকি বলা যেতে পারে যে মিডিয়ার জগতে উনি আমার অনেক আগে মানে ভাইরাল হয়েছে। যখন আমি কুয়েতে বসা, এবং আমার সমস্ত আলোচনাগুলি কুয়েতের ভিতরে ঘুরপাক খাচ্ছিল, মিডিয়ার জগতে ছিলাম না, তখনও ওনার মনে হয় হাজার হাজার আলোচনা ভাইরাল হয়েছিল, আমি দেখতাম। তো আলোচনার ক্ষেত্রে তার যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই, যে আলোচনার বিশুদ্ধতা, মানে সহিহ জয়ীফ হাদিসের নির্ণয় করে থাকেন, অনুরূপভাবে এলমি আলোচনা করে থাকেন, আর বই কেতাবও লেখার সময় এই বিশুদ্ধতার খোঁজ খবর রাখেন। এই জন্য যতগুলি অনুবাদ উনি করেছেন, আলহামদুলিল্লাহ অনুবাদগুলি সুন্দর, এবং যতগুলি আলোচনা রেখেছেন ওগুলো সুন্দর, এবং বই কেতাবগুলিও অনেকটা স্বচ্ছ, আলহামদুলিল্লাহ। এক কথায় উনি একজন মুহাক্কিক আলেম ছিলেন, এবং যা ছড়িয়েছেন আলহামদুলিল্লাহ এ দ্বারা জাতি অনেক উপকৃত হয়েছে। আমাদের বাঙালি ভাষাভাষী ভাইয়েরা, বাংলা ভাষাভাষী ভাইয়েরা এটা বলার অপেক্ষায় রাখে না যে তার মাধ্যমে অনেক উপকৃত হচ্ছিল জনগণ। বিশেষ করে ওনার জীবনের শেষ দিনগুলি যেন সবসময় উনি দাওয়াতে নিজেকে অফ করে দিয়েছেন। আমি দেখতাম মাঝে মধ্যে ওনার একটা স্ট্যাটাস আছে, ভাই ভালো কোনো লেখা আছে অথবা কোনো আলোচনা আছে ইত্যাদি। এক কথায় ফেসবুক জগৎ, মিডিয়া জগৎটা উনি সোচ্চার ছিলেন, সরব ছিলেন, আলহামদুলিল্লাহ। এগুলি বলা যেতে পারে হোসেন খাতেমের একটা আশা করা যায়, এগুলো দলিল যে উনি শেষ জীবনে বিশেষ করে আরো বেশি যেন অ্যাক্টিভ হয়ে গেছেন দাওয়াতি কাজ, এবং অনেক সুন্দর সুন্দর কথা বলছে। যেমন একটা কথা, ওনার কথাটা ভাইরাল করে বা আমাকে ভালো লাগে, এবং এটার মূল হলো আরবি, আল্লাহুম্মা রহামনি ফাওকাল আরদি ওয়া তাহতাল আরদি ওয়া ইয়াওমাল আরদি। হে রব, আপনি আমাকে রহম করুন জমিনের উপরে, জমিনের নিচে, এবং হাসরের মাঠে। এই লেখাটি ওনার ধারে রয়েছে, আমরা দেখেছি। এর থেকে বোঝা যায় যে ওনার মনে স্মরণ ছিল আল্লাহর ভীতি। যা হোক, আল্লাহ কবুল করুন তাকে, জান্নাতুল ফেরদাউস দান করুন। এভাবে অনেক সুন্দর সুন্দর লেখা, সুন্দর সুন্দর আলোচনা যারা এই জাতি উপকৃত হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চেয়েছিলেন তাকে এই পথে রেখেছেন, এরপরে যে তাকে উঠিয়ে নিয়েছেন, সেজন্য আমাদের কোনো দুঃখ নেই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার এই খাদামাত গুলিকে কবুল করুন। তো যে খেদমত গুলো এনে দিয়েছেন, কমার্শিয়াল বক্তারা পারবেন। যদিও বক্তৃতা জগতে সাইদি সাহেব সহ আর অনেক সাহেব ভাইরাল হয়ে রয়েছে, কিন্তু তাদের সাথে তুলনা যদি করা হয় এলমি দিক থেকে শেখ আব্দুল্লাহ আল কাফি আলহামদুলিল্লাহ অনেক অগ্রসর, এবং তার কেতাবাদি কতটি যে হয়েছে আল্লাহ ভালো জানেন। এই খবর হয়তো আপনিও রাখবেন ওয়াহিদিয়া লাইব্রেরির সাথে জড়িত হিসেবে, কোনোভাবে শেখ আব্দুল্লাহ আল হাদি আমার ভাগনা খবর রাখবেন। তো আমার যেটা অভিপ্রায় সেটা হলো যে ওনার এই খাদামাত গুলিকে গচ্ছিত করে জাতির সামনে পেশ করা হোক, এবং যে কেতাবগুলি উনি লিখে গিয়েছেন এগুলোর প্রচার প্রসার হোক। যা হোক, মানুষ মাত্র ভুল হতেই পারে, তো সেই হিসাবে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষের সুধারণাগুলিকে গ্রহণ করে নেন, এবং তার আভ্যন্তরীণ কোনো ভুল ভ্রান্তি যদি থেকে থাকতেই পারে, আল্লাহ রাব্বুল এটাকে যেন ক্ষমা নজরে দেখেন। এক হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন মানুষ কারো প্রশংসা করে, তখন আল্লাহ ওই বান্দাকে লক্ষ্য করে বলে যে বান্দা, তোমার ভিতরের যে দোষগুলি ছিল ওটা আমি মাফ করে দিই, এবং মানুষ যাতে প্রশংসা করছে আমি তাদের সাক্ষী গ্রহণ করি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার ক্ষেত্রে এই আচরণটা করেন, মুআমালাটা করেন, যে জনগণ যে তার এত প্রশংসা করছে, তাকে যে এত ভাইরাল করছে, আমি লক্ষ্য করে দেখেছি। যেদিন সাইদি সাহেব মারা গেলেন তারপরের দিন তো উনি মারা গেছেন, ব্যবধান সামান্য কয়েক ঘন্টা। তো দেখলাম যে সাইদি সাহেবের আলোচনায় তার বিভিন্ন আলোচনা, তার বিভিন্ন মৃত্যু সংবাদে ভরে গিয়েছে ফেসবুক। কিন্তু যখনই দেখলাম শেখ আব্দুল্লাহ আল কাফির মৃত্যু সংবাদ আসলো, দেখলাম পুরা ফেসবুকটাই এখন ওই আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহকে নিয়ে ব্যস্ত। তাতে দেখলাম যে একটা কবুলিয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে
মানে তার একটা কবুলে দিয়েছিলেন বলে এতটা প্রচার প্রসারিত হয়েছে। এজন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন বান্দা সম্পর্কে। ওয়ালা নুযাক্কি আলাল্লাহি আহাদান, আমরা কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করছি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন সবার বিষয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সাক্ষী হিসেবে গ্রহণ করেন এই ভালো মানুষগুলিকে, যারা মৃত ব্যক্তির পক্ষ থেকে সাক্ষী দেয়। তো আমরা সাক্ষী দিচ্ছি, আমরা দায়ী হিসেবে, আলেম হিসেবে, আমরা তার পারিবারিক লোক হিসেবে সাক্ষী দিচ্ছি যে উনি মুআমালাতের বিষয়ে, মানুষের সাথে মুআমালাতের বিষয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলেন। এবং তার ছাত্ররাই বলছে এরকম অমায়িক মানুষ খুব কম দেখেছি। মানে সময় দিয়েছে আমাদেরকে, প্রশ্ন করেছি সস্তা উত্তর দিয়ে দিয়েছে এবং মিষ্টি ভাষায় কথা বলেছে। এই যে এগুলো হোসনুল খুলুক, এগুলো কিন্তু হোসনুল খুলুক। এবং হোসনুল খুলুক এমন একটা জিনিস যে নফল সিয়াম, নফল কিয়াম করা ব্যক্তির সমপর্যায়ে পৌঁছে যায় হোসনুল খুলুকের মাধ্যমে, ভদ্র ব্যবহারের মাধ্যমে। তো তার একটা ব্যবহারিক একটা দিক ছিল, আচরণ দিক ছিল অত্যন্ত ভালো বাহ্যিকভাবে মানুষের সাথে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন তাকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা ইগফিরহু ওয়ারহামহু আল্লাহুম্মা ওয়াফিহি ওয়াসকিনহু জান্নাতুল ফিরদাউস আলা। পরিশেষে বলবো যে মানুষ মাত্র ভুল হতেই পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি মাফ করে দেন। এবং যদি তার উপরে কারো কোনো দাবি থাকে, মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকে মানবিক দিক থেকে, তো যেন ক্ষমা করে দেন। মানুষ মাত্রই ভুল হতেই পারে। তো কথা বলে যার ভালো দিকটাই বেশি থাকে মন্দের তুলনায়, তখন আর তার মন্দকে স্মরণ করা হয় না, ভালোটাই স্মরণ করা হয়। তো আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করে দেখছি ওনার খায়ের কাসির, এবং একজন দায়ী হিসেবে যথেষ্ট তিনি প্রসার লাভ করেছিলেন। এবং একজন কলামিস্ট হিসেবেও তার পরিচিতি রয়েছে। এবং তার কেতাবগুলিও দেখেছে বাংলা ভাষী ভাইয়েরা, আলেম ওলামারা, যে অনেক উপকারী। এবং বিশেষ করে হাদিসের খেদমত হিসেবে সহিহ তারগিব তারহিব, এটা একটা বিরাট খেদমত। এই খেদমত আঞ্জাম দিয়ে গেছেন এবং কমপ্লিট করেছেন বইটি। এবং আশা করি এগুলো তার সাদাকায়ে জারি হিসেবে কাজ করে। পরিশেষে আমরা আবারও বলবো আল্লাহর নিকটে যে আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস দানে ধন্য করেন এবং তার এই খাদামাত ইলমিয়া গুলিকে তার পরকালীন নাজাতের ওয়াসিলা হিসেবে এবং জান্নাতুল ফেরদাউসের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমি আলোচনায় এতটুকুই বললাম। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের সবাইকে পরকালের পাথের সংগ্রহ করার তৌফিক দান করুন। এবং যে কোনো কাজ যেন আমরা তাকওয়া ইখলাসের সাথে করি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। আমাদের শ্রদ্ধেয় শেখ অত্যন্ত চমৎকারভাবে, খুব সাবলীল ভাষায় আমাদের শেখ সম্পর্কে অনেক চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এইজন্য শেখকে ধন্যবাদ জানাই। শেখ আমাদের শেখ মোহাম্মদ আব্দুল কাফি মাদানী রহিমাহুল্লাহ শিক্ষা জীবনের যে মেধার তীক্ষ্ণতা তিনি তুলে ধরেছেন, এর সত্যিকার আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছেন। তিনি ছাত্র জীবনে কওমি মাদ্রাসায় মোহাম্মদ আরাবিয়া ঢাকায় পড়াশোনা করেছেন এবং আমাদের আজকের মেহমান তিনি বলছেন যে তিনি ক্লাসে ফার্স্ট হতেন। এটা এত সহজ বিষয় নয়। ক্লাসে একাধিক ছাত্রের মাঝে প্রথম হওয়া, এটি নিঃসন্দেহে প্রমাণ করেন তিনি একজন মেধাবী এবং পরিশ্রমী এবং অত্যন্ত জ্ঞান রাখতেন, বিধায় তিনি ক্লাসে প্রথম হতেন। এরপর আরেকটি আমরা আমার শিক্ষা জীবনে অনুপ্রেরণা পেয়েছি যে তিনি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে কুল্লিয়াতুল হাদিস ডিপার্টমেন্টে পড়াশোনা করতেন। আমাদের শেখ অবশ্যই বলবেন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে একাধিক ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট রয়েছে। তার মানে হাদিস ডিপার্টমেন্ট একটি স্বতন্ত্র এবং বিশেষ মানজিলা রয়েছে, বিশেষ করে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে, যেটি আমরা আরব দেশে শাইখ মাশাইখদের থেকেও শুনেছি। এবং সেই ডিপার্টমেন্ট একটা বলা যায়, সেই ডিপার্টমেন্টে পড়াশোনার জুহুদ যাদের রয়েছে, বিশেষ প্রচেষ্টা শক্তি যারা বেশি প্রয়োগ করতে পারেন, সে সমস্ত তালিবরাই কিন্তু পড়াশোনা করেন। একটি আমরা দেখে আসছি এবং শাইখদের একটি বক্তব্য। তো এলমে জগতে তিনি যে পরিশ্রমী একজন ছাত্রই ছিলেন, এটাও পরিচয় বহন করেন যে তিনি কুল্লিয়াতুল হাদিস ডিপার্টমেন্ট পড়াশোনা করেছেন। তিনি জ্ঞানের দিক থেকে প্রখর যে কত ছিলেন, আরেকটি দিক তিনি হাদিস ডিপার্টমেন্টে পড়াশোনা করে যেমন হাদিসের জগতে তিনি খেদমত দিয়েছেন, তিনি ফিকহি বিষয়েও কিন্তু যথেষ্ট জ্ঞান রাখতেন। যে তিনি শরিয়ার বিভিন্ন মাসাইল বিষয়গুলো তিনি খুব সহজভাবে দালিলিক
ভাবে দলিল প্রমাণ দিয়ে তিনি খুব তাৎক্ষণিকভাবেই জবাব দিতে পারতেন। আর এই জবাব দেওয়ার কারণটাই হলো নিঃসন্দেহে তার এলমি যে পরিধি, জ্ঞানের যে পরিধি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। এজন্য আমরা মনে করি তিনি জ্ঞানের দিক থেকে একজন বিজ্ঞ আলেম এবং মুহাক্কিক আলেম ছিলেন। এর পরবর্তীতে তিনি শিক্ষা জীবন শেষ করে শেখ যে খেদমতগুলো শুরু করেছেন দাওয়া ক্ষেত্রে, সৌদি আরবের সুনামধন্য বড় বড় দাওয়া সেন্টার তিনি তা কাজ করেছেন। বিশেষ করে জুবাইল দাওয়া সেন্টারে তিনি প্রায় 13 বছর তিনি সেখানে খেদমত দিয়েছেন। এবং আমরা আলোচনার শেষ দিকে ওনার বায়োগ্রাফি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারই আমাদের শাইখকে যেন ক্ষমা করে দেন এবং তার ভুল ত্রুটিগুলো যেন রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আমিন। আমরা শাইখের সাথে জড়িত থাকার কারণে শাইখের সাথে ওঠা বসা আমার অনেক স্মৃতি রয়েছে। বিশেষ করে মদিনায় যখন আসতেন শাইখ, জেদ্দা থেকে আসতেন। পরবর্তীতে তিনি সর্বশেষ দাওয়া সেন্টার থাকতেন, জেদ্দা দাওয়া সেন্টার। সেখান থেকে তিনি মদিনায় আসলে আমাকে ফোন দিতেন, একসাথে মসজিদ নববীতে বসতাম, বিভিন্ন বিষয়ে দিনী বিষয়ে আলোচনা করতাম, পরামর্শ নিতাম। গত পরশুদিন অস্ট্রেলিয়া প্রবাসী আমাদের এক ভাই, শাইখের অত্যন্ত ঘনিষ্ঠ, যিনি বলছিলেন যে আমি শাইখকে যখনই প্রশ্ন করতাম তখনই পেতাম। এই যে খুব সহজ, অনেক শাইখ মাশায়েখ রয়েছেন যে তাদেরকে প্রশ্ন করলে দিন বিষয়ে জানতে চাইলে সহজে পাওয়া যায় না, সেভাবে ব্যস্ততার কারণে থাকেন, বিভিন্ন ব্যস্ত। কিন্তু আমাদের শেখ আব্দুল কাফি রাহিমাহুল্লাহ তিনি খুব সহজেই দ্রুত যোগাযোগ করতেন। তো তিনি তার জন্য দোয়া করছেন। শাইখের নিকট থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, তিনি তার সন্তানাদি সম্পর্কে, ছেলে মেয়ে ব্যাপারে আপনার কোনো তথ্য আপনি যতটুকু জানেন কাছ থেকে, যেহেতু আপনার যেমন ক্লাস ফ্রেন্ড বলেছেন এবং তিনি আপনার ভাতিজা জামাই, সুতরাং তার ছেলে মেয়ে কয়জন, এই ব্যাপারে যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন। যে ওনার ছেলে মেয়ে আমি যতটুকু জানি ওই দুটো ফ্যামিলি ছিল, সেই হিসেবে ছেলে মেয়ের গড় হলো 8 জন, যদি ভুল না করি, তাই না শেখ আব্দুল্লাহ হাদি? 8 জন, তার ভিতরে 5 জন এতিম রেখে গিয়েছে। 5 জন। আল্লাহ সহজ করুন, আল্লাহ তাদের বড় করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করুন, সাহায্য করুন, ফুল হেফাজত করুন এবং তার এই এতিমগুলির বিষয়ে আমাদের দোয়া করতে হবে এবং আমাদের মানবিক দিক থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত আমাদের মনে করি। আমরা দেশ প্রবাসে সন্তান, তার ভিতরে ওই 5টাই এতিম রয়ে গেছে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়। এমনকি একটা বছর আমি শুনলাম 1.5 বছর কি 2 বছর এরকম। প্রিয় দিনী ভাই বোনেরা, যারা আপনারা আমাদের অনুষ্ঠানে দেখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যুক্ত আছেন। আমরা সদর শাইখের নিকট থেকে জানতে পারলাম আমাদের শেখ আব্দুল কাফি রাহিমাহুল্লাহ তার সন্তানাদি রয়েছেন, বিশেষ করে ছোট ছোট বাচ্চা, 5 জন সন্তান, ছেলে মেয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন বড় করেন, তাদেরকে যেন হেফাজত করেন, তার পরিবারকে যেন আল্লাহ কবুল করেন। এবং আমি জানি শাইখের 2 জন সন্তান রয়েছে যারা মদিনা মসজিদ নববীতে পড়াশোনা করে বাকালিরুস তথা অনার্স শেষ করেছেন শরিয়া বিভাগ থেকে। এবং শাইখ সত্যিকারের একজন এমন একজন আলেম যিনি তিনি সৎ সন্তান গড়ে তুলেছেন, নিজেও একজন বড় আলেম ছিলেন। তিনি একজন সৎ বাবার সফল সন্তানও ছিলেন। আমরা অনলাইন মিডিয়ায় দেশ প্রবাসী সকলে জানি। এবং আমাদের সদ্য শাইখ বললেন তার বাবা আমাদের শেখ আব্দুল কাফি মাদানী রাহিমাহুল্লাহ এর বাবা শেখ আব্দুল জলিল হাফিজাহুল্লাহ, তিনি এখনো জীবিত আছেন। আল্লাহ তার হায়াতকে কল্যাণময় জীবন দান করুন, সুস্থ রাখুন, দোয়া করি। তিনি, তার মুখে আমি নিজেও শুনেছি সরাসরি, শাইখের বাবা বলতেন যে তার জীবনের সূচনাতেই তিনি আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ যে কয়জন সন্তান আল্লাহ আমাকে দান করবে, আমি সেই প্রত্যেকটি সন্তানকে আলেম হিসেবে বড় করতে চাই। এটা কয়জন বাবা এই হিম্মতটি দেখাতে পারে এবং কয়জন বাবার এই সৌভাগ্যটা হতে পারে, এটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। আমি মনে করি যে একজন বাবার একজন নয়, 2 জন নয়, 3 জন, 4 জন, 5 জন, সকল সন্তান তারা বড় মাপের আলেম হতে পেরেছেন। বাবার স্বপ্নটি পূরণ হয়েছে। এটা আমি মনে করি এটা নিঃসন্দেহে খুলুসিয়াতের ফল। তার বাবার নিষ্কলুষ ভাবে
আল্লাহর কাছে দোয়া করেছিলেন হয়তো যে আলেম সন্তান যেন গড়ে তুলতে পারে। তো আমরা দেখেছি, আমরা সে সম্পদ অবজার্ভ করছি। তার প্রত্যেকটি সন্তান বড় বড় আলেম। আজকের অনুষ্ঠানে যিনি রয়েছেন আমাদের আরেকজন শেখ, শেখ আব্দুল আল হাদি বিন আব্দুল জালিল মাদানী। তিনি আমাদের সদ্য শেখের আপন ভাই, ছোট ভাই। শেখ আরো বিস্তারিত বলতে পারবেন তার কর্মজীবন এবং তার পারিবারিক জীবন এবং তার ইলমি খেদমত, সব বিষয়ে বলতে পারবেন। আমরা দর্শকদের ধৈর্য ধারণ করে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি এবং কারো বিষয় থাকলে কমেন্টে আপনারা জানাবেন। এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুল আল হাদি আল মাদানী বহু গ্রন্থ প্রণেতা এবং অনলাইন জগতে শেখের আমরা বলতে পারি যে ফতোয়া বিভাগে যে ইলমি খেদমত দিয়ে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখের খেদমতকে কবুল করুন, আমিন। আজ এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুল আল হাদি আল মাদানী হাফিজাহুল্লাহকে আমাদের শেখ আব্দুল আল কাফি মাদানী রহিমাহুল্লাহ সম্পর্কে, তার কর্মজীবন এবং মামলাকায় যে খেদমত করেছেন এবং দেশে বাংলাদেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্নভাবে খেদমত করেছেন। আমার জানা মতে তিনি একটা মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছেন। বিভিন্নভাবে তিনি যে কর্মক্ষেত্র দিয়ে ইলমি খেদমত রেখেছেন, বিস্তারিত শায়েখের মাধ্যমে আমরা জানতে চাই। এই পর্যায়ে আলোচনা করবেন ফজিলতুল শেখ, বহু গ্রন্থ প্রণেতা, অনুবাদক, বিশিষ্ট আলেম দ্বীন শেখ আব্দুল্লাহ আল হাদি বিন আব্দুল জালিল মাদানী। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. لنبينا محمد وعلى آله وصحبه. আজকের এই অনলাইন ভিত্তিক শেখ আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহর জীবন ও কর্মশীর্ষক এই আলোচনা সভার সম্মানিত পরিচালক ডক্টর জয়নুল আবেদিন এবং এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ একজন মুহাক্কিক আলিম, সুপরিচিত ব্যক্তিত্ব শেখ আখতারুল আমান মাদানী হাফিজাহুমুল্লাহ। সেই সাথে এই মুহূর্তে লাইভে আমাদের সাথে যে বা যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, আমি সবার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। ওবিল্লাহি তৌফিক। প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, প্রথমে আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে খুব স্বল্প সময়ের জন্য প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করে ইসলামের মতো সুমহান জীবন আদর্শের ছায়াতলে আশ্রয় গ্রহণের সুযোগ করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি আমাদেরকে সব ধরনের বিদআত এবং কুসংস্কার থেকে মুক্ত করে সুন্নাহ এবং হেদায়েতের এক আলোকোজ্জ্বল পথে পরিচালিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা হৃদয়ের গহীন থেকে আবারও কৃতজ্ঞতা জানাবো। আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাই, তাহলে কখনোই এই শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। তারপরও রব্বুল আলামিনের দরবারে আমরা অবনত মস্তকে এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, আসলে মানুষকে রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের জীবন ও মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে তিনি দেখতে চান তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল কার, সবচেয়ে বেশি আমল কার সেটা বলা হয়নি, বরং সবচেয়ে সুন্দর আমল কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই দেখতে চান। সুতরাং একজন মানুষ যদি এই দুনিয়ার বুকে স্বল্প সময়ের জন্য
আসার পরেও তার আমলগুলোকে সুন্দর করতে পারে, তার আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা, তার কর্মময় জগৎ, তার কর্মজগৎ, তার কর্মপ্রচেষ্টা সবকিছুকে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিবেদিত করতে পারে, তাহলে এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে না। শেখ আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ তিনি এই নশ্বর জগতে আগমন করেছিলেন, আবার স্বল্প সময়ের জন্য থেকে তারপরে তার রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তিনি চলে গেলেও রেখে গেছেন তার অসংখ্য ইলমি খেদমত, তার দাওয়াতের মাধ্যমে অসংখ্য হৃদয় আলোকিত হচ্ছে, অসংখ্য মানুষ আলোড়িত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে বলে আমরা রব্বুল আলামিনের কাছে আশাবাদী। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমরা আশা করব তিনি যে ইলমি খেদমত এবং দাওয়াতি ময়দানে যে বলিষ্ঠ পদচারণা করে গিয়েছেন, তার সওয়াব তিনি কবরে থেকে পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ হাদিসে রয়েছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মৃত্যুবরণ করলে তার সমস্ত আমলের পথ রুদ্ধ হয়ে যায় তিনটি পথ ছাড়া। এক নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, যদি সে সৎ সন্তান রেখে যায়, সে সৎ সন্তান যদি তার জন্যে রব্বুল আলামিনের কাছে দোয়া করে, তাহলে সে কবরে থেকেও সে সৎ সন্তানের দোয়া দ্বারা লাভবান হয়। আও সাদাকাতুন জারিয়া, কেউ যদি সদকায়ে জারিয়া রেখে যায়, কবরে থেকেও এর দ্বারা উপকৃত হতে থাকে। আও ইলমুন ইনতাফাউ বিহি, অথবা কেউ যদি এমন ইলম রেখে যায় যার দ্বারা উপকৃত হওয়া যায়, মানুষ সে ইলম থেকে উপকৃত হয়, তাহলে কবরে থেকেও সে ব্যক্তি সওয়াব অর্জন করতে থাকে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া, শেখ আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ তিনি এই হাদিসের মধ্যে যে তিনটি বিষয় বলা হয়েছে তিনি সবগুলোই বাস্তবায়ন করে গিয়েছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তাকে সে তৌফিক দিয়েছেন বলেই সেটা সম্ভব হয়েছে। তিনি তার সন্তানদেরকে ইলমের পথে পরিচালনা করার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তার সন্তানদেরকে আলেম বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন এবং এক্ষেত্রে আলহামদুলিল্লাহ তিনি বলবো যে সফলতার পরিচয় দিয়েছেন। রব্বুল আলামিন তাকে সেই সফলতা দান করেছেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু এই মুহূর্তে তার চেয়ারে বসে তার অফিসে থেকে তার মেজ ছেলে তার রেখে যাওয়া দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে। শাইখের মেজ ছেলে আহমদ বিন আব্দুল্লাহ আল কাফি, সে যদিও এখন কুল্লিয়াতুল হারাম মসজিদে নববীতে সরাসরি সরকারিভাবে পরিচালিত কুল্লিয়াতুল হারামে অধ্যয়নরত রয়েছেন, কিন্তু শেখ যখন দেশে ছুটিতে যান, তো তার পরিবর্তে তার মেজ ছেলেকে দাওয়াতি কাজের দায়িত্ব দিয়ে তিনি চলে গিয়েছেন। কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে হয়তো তিনি জানতেনও না যে আর কখনোই তার এই দাওয়াতের ময়দানে ফিরে আসা সম্ভব হবে না। রব্বুল আলামিন সে কারণে হয়তো তাকে ইলহাম করে দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে তার জায়গাতে তার মেজ ছেলেকে বসিয়ে তারপরে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। তার বড় ছেলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাফি
আল্লাহর অশেষ অনুগ্রহে সেই মসজিদে নববীতে অবস্থিত কুল্লিয়াতুল হারাম থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে এখন রিয়াদের সন্নিকটস্থ দুরমা শহরে অবস্থিত ইসলামিক দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারে দায়ী হিসেবে কর্মরত রয়েছেন। তো আমরা আশা করি তার সন্তানগণ সে ওয়ালাদুন সালেহুন অন্তর্ভুক্ত, যে সৎ সন্তানগণ তাদের পিতামাতার জন্য দোয়া করবে। তো আজকে তিনি আউলাদুন সালেহিন একাধিক সৎ সন্তান রেখে গিয়েছেন। আমরা আশা করি রব্বুল আলামিন তাদেরকে যেন সৎ হিসেবে, দায়ী হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। তাদের দোয়া যেন রব্বুল আলামিন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শেখ আব্দুল্লাহ আল কাফির কবরে পৌঁছে দেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তারপরে সাদাকা জারিয়ার যে বিষয়টা, সুবহানাল্লাহ, তিনি আল্লাহর সাহায্যে বাংলাদেশে একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, একাধিক মসজিদ প্রতিষ্ঠা করেছেন। তার মাধ্যমে এই খেদমতগুলি বাস্তবায়িত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে। তিনি আমাদের এলাকায় একটি মাদ্রাসা করেছেন। এটি মূলত বলা যায় দুটি মাদ্রাসা আমাদের এলাকায়, একটি হচ্ছে ছেলেদের জন্য, আরেকটি হচ্ছে মেয়েদের জন্য। যদিও ছেলেদের জন্য এখনো স্বতন্ত্র কোনো শিক্ষা ভবন বা মাদ্রাসার ভবন তৈরি করা সম্ভব হয়নি। বর্তমানে তারা আমাদের বাড়ির সংলগ্ন যে মসজিদ রয়েছে সে মসজিদের উপরতলায় তারা অবস্থান করে, সেখানে লেখাপড়া করে। কিন্তু মেয়েদের জন্য আলহামদুলিল্লাহ একটি স্বতন্ত্র মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, বিল্ডিং নির্মিত হয়েছে। সেখানে এলাকার ছাত্রীরা লেখাপড়া করে, কোরআনে কারীম মুখস্থ করে। পার্শ্ববর্তী গ্রামে আরেকটি হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে তার মাধ্যমে আমাদের ঠাকুরগাঁর বিভিন্ন এলাকায় অসংখ্য টিউবওয়েল দেওয়া হয়েছে গরিব অসহায় মানুষের জন্য এবং অনেকগুলো মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। তো এগুলো সবই সাদাকায়ে জারিয়া হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন গৃহীত হয়ে যায়, এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। তারপরে ইলমুন ইনতাফাউ বিহি, আমরা যদি তার ইলমি খেদমতের বিষয়টা দেখি, আলহামদুলিল্লাহ তিনি এই ক্ষেত্রে একটা বিশাল ইলমের ভান্ডার রেখে গিয়েছেন। তিনি বই পুস্তক রচনার ক্ষেত্রে মাশাআল্লাহ অত্যন্ত জ্ঞান, প্রজ্ঞা এবং মেধার স্বাক্ষর রেখেছেন। যেমনটি আমরা শেখ আখতারুল আমান মাদানী হাফিজুল্লাহর কাছে শুনতে পেলাম। তিনি লিখনের ক্ষেত্রেও, তিনি বক্তৃতা এবং বিভিন্ন আলোচনার ক্ষেত্রে যেভাবে অত্যন্ত দক্ষতা পরিচয় দিয়েছেন এবং অনেক সুন্দর ভাষায় বক্তব্য দিতেন, ঠিক একইভাবে তার লিখনী ছিল অনন্য, অসাধারণ। বেশ কিছু বই তিনি নিজে সংকলন করেছেন এবং অনেকগুলো বই অনুবাদ করেছেন। তো এই ওয়াহিদিয়া লাইব্রেরির আমাদের সম্মানিত জাইনুল আবেদিন ভাই অবশ্যই জানেন, তার প্রকাশনী থেকে শেখের একাধিক বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সেগুলোর মধ্যে সর্বশেষ যে কাজগুলো তিনি করেছেন, সবচেয়ে বলবো বাংলা ভাষায় হাদিসের খেদমতে তিনি এক অনন্য অবদান রেখে গিয়েছেন। সেটি হচ্ছে সহিহুত তারগীব ওয়াত তারহিব। এটি সম্ভবত দুই খণ্ডে, 2 বা 3 খণ্ডে এটা প্রকাশিত হয়েছে ওয়াহিদিয়া লাইব্রেরি থেকে। জি মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত বইটা আমাদের জাইনুল আবেদিন ভাই স্ক্রিনে দেখাচ্ছেন। তো আল্লামা মুহাম্মদ নাসির আলবানী রাহিমাহুল্লাহ তাহকিককৃত সহিহুত তারগীব ওয়াত তারহিব বইটি তিনি অনুবাদ করেছেন
এবং আল্লাহর রহমতে এই বইটি প্রকাশিত হয়ে এখন মানুষের হাতে হাতে পৌঁছে গেছে, অনেক মানুষের হাতে পৌঁছে গেছে, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই কিতাব থেকে মানুষ উপকৃত হতে পারবে রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। তো আমি বলবো যে এটি হাদিস চর্চার ক্ষেত্রে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এছাড়াও আরো অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। তো তার রচিত বই সংখ্যা যদি আমরা দেখি তো প্রায় 30টা মতো আমরা বই দেখতে পাই। বেশ কিছু বই বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে, আর কিছু বই সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে এবং সেগুলো বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে একাধিক প্রকাশনী তার বইগুলো প্রকাশ করেছে। তো আমরা যদি তার লিখিত বইগুলোর একটা লিস্ট দাঁড় করাতে চাই তাহলে দেখতে পাবো যে ফতোয়া আরকানুল ইসলাম, আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর অনন্য সৃষ্টি। রব্বুল আলামিন এই বইটির দ্বারা অসংখ্য মানুষকে উপকৃত করেছেন। এই বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন যৌথভাবে শেখ আব্দুল্লাহ আল কাফি এবং শেখ আব্দুল্লাহ শাহেদ মাদানী হাফিজাহুমুল্লাহ, এবং এই বইটি সৌদি আরবের জুবাইল দাওয়ার গাইডেন্স সেন্টার থেকে প্রকাশিত হয়ে অসংখ্য কপি বিনামূল্যে সাধারণ মানুষের কাছে বিতরণ করা হয়েছে, এবং বাংলাদেশ থেকেও এই বইটি প্রকাশিত হয়ে এখন এটি বাজারে বিক্রয় হচ্ছে। অনেক মানুষ হয়তো ইতিমধ্যে সংগ্রহ করেছেন। তারপরে আরেকটি বই হচ্ছে শারহ উসুলুল ঈমান বা ইমানের মূলনীতি। এই বইটি আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ রচিত। এটি তার অনন্য একটি চমৎকার খেদমত। এই বইটি জুবাইল দাওয়া সেন্টার থেকে প্রকাশিত হয়ে সাধারণ মানুষের হাতে হাতে বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়েছে। আরেকটি হচ্ছে সেজদা সাহুর বিধিবিধান। আরেকটি বই হচ্ছে তাওয়াসসুল অর্থাৎ ওসিলা সংক্রান্ত একটি বই। তারপরে আরেকটি অত্যন্ত চমৎকার এবং সাধারণ মানুষের জন্য উপকারী একটি বই হচ্ছে তাফসিরুল উসুল আখির। এই তাফসিরুল উসুল আখির বইটি একজন মানুষের একেবারে মুসলিম হিসেবে তার যা যা জানা প্রয়োজন এই বইটির মধ্যে আল্লাহর রহমতে প্রায় সবই রয়েছে। এই চমৎকার বইটি তিনি অনুবাদ করেছেন। যদিও বাজারে তাফসিরুল উসুল আখির বইটি পাওয়া গেলেও সেখানে হয়তোবা অনুবাদকের নাম পাওয়া যায় না, বা বিশেষ করে সৌদি আরবে যে বইগুলো ছাপানো হয়েছে এখানে অনুবাদকের নাম নেই, কিন্তু এটি প্রকৃতপক্ষে অনুবাদ করেছেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই শেখ আব্দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ। আরেকটি বই হচ্ছে আমি তওবা করতে চাই কিন্তু, এই বইটিও অত্যন্ত চমৎকার একটি বই। তারপরে তাওহীদের কিস্তি, তারপরে ইসলামের প্রাথমিক শিক্ষা, তারপরে হজ এবং উমরার বিধিবিধান, তারপরে বিতির সালাত এই শিরোনামে বাংলা ভাষাতে তেমন ইতিপূর্বে কোনো বই প্রকাশিত হয়েছে বলে জানা নাই, কিন্তু মাশাআল্লাহ শেখ এই ক্ষেত্রে চমৎকার একটি উপহার দিয়েছেন জাতিকে, চমৎকার একটি বই উপহার দিয়েছেন জাতিকে বিতির সালাতের উপরে। তারপরে তাওহীদ পুনরুদ্ধার, বাংলাদেশে যে সকল বিদাতি কবর পূজারীরা মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে এবং শিরকি আকীদা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে, তাদের প্রতিবাদে তিনি অত্যন্ত চমৎকারভাবে এই বইটি রচনা করেছেন। সেটা হচ্ছে তাওহীদ পুনরুদ্ধার, আরবিতে হচ্ছে আর রুজু ইলা তাওহীদ। তারপরে প্রশ্ন উত্তর, খুব ছোট ছোট প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করা খুবই সহজ। বিশেষ করে ছাত্রছাত্রী যারা বা সাধারণ যারা শিক্ষার্থী তাদের জন্য এটা বেশি উপকারী। বিভিন্ন ছোট ছোট প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি চমৎকার একটি বই লিখেছেন, সেটি হচ্ছে যে প্রশ্ন উত্তর ইসলাম, আরবিতে এটির নাম রয়েছে ইআরিফ দীনাক। তারপরে হজের শিক্ষা, আরেকটি রয়েছে অজু এবং অজুর বিধিবিধান, অজুর মাসাইল, অজু এবং আকীদা সংক্রান্ত বিষয়ে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এছাড়া আমাদের জুবাইল দাওয়া সেন্টারে
চারটি আমাদের জুবাল দাওয়াত সেন্টারে 3টি লেভেলে ছাত্রদেরকে পড়াশোনা করানো হয়, এখানে নিয়মিত ক্লাস হয়। সেই বইগুলোর ক্ষেত্রে অধিকাংশই আমাদের সম্মানিত শেখ আব্দুল কাফি অনুবাদ করেছেন, যেমন তাওহীদ, হাদিস, তাফসির, সিরা, ফিকহ ইত্যাদি বইগুলো সম্মানিত শেখ অনুবাদ করেছেন। এবং কয়েকটি বই আমাদের সম্মানিত শেখ আখতারুল আমান মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের সম্মানিত অতিথি, যিনি অনুবাদ করেছেন, যেগুলো এখনো আলহামদুলিল্লাহ এই বইগুলো থেকে তারা দুজনই যখন এই জুবাল দাওয়াত সেন্টারে দায়ী হিসেবে কর্মরত ছিলেন, সে সময় তারা এই বইগুলো অনুবাদ করে জাতিকে উপহার দিয়েছেন। এবং এই বইগুলোর উপরে ভিত্তি করেই আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোর্স পরিচালিত হচ্ছে। আকীদা ভিত্তিক কোর্স বা ফিকহের উপরে কোর্স, শেখের লিখিত বইগুলোর উপরেই বিভিন্নভাবে কোর্স পরিচালিত হচ্ছে। তো যত মানুষ তার এই ইলমি খেদমত থেকে উপকৃত হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সমস্ত সওয়াব তার কবরে পৌঁছে দেবেন, কারণ এটি হচ্ছে ইলমুন ইনতাফাউ বিহির অন্তর্ভুক্ত। এছাড়াও তার অনেক ছোট ছোট লিফলেট রয়েছে, যেগুলো জুবাল দাওয়ান গাইডেন্স সেন্টার থেকে অথবা আরো বিভিন্ন দাওয়াত সেন্টার থেকে প্রকাশ করে সাধারণ মানুষের কাছে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ তার এই ইলমি খেদমত গুলো জাতির জন্য বিশাল একটি উপহার। তো আমাদের উচিত এই শাইখের লিখনীগুলো থেকে উপকৃত হওয়ার চেষ্টা করা। এবং বর্তমানে একটা জিনিস, যেহেতু সবকিছু ইন্টারনেট জগতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সবকিছু ইন্টারনেট জগতে চলে গেছে, এই জন্যে আমাদের একটি কাজ করার দরকার। সেটি হচ্ছে শাইখের যত ইলমি খেদমত রয়েছে, বই পুস্তক বা বিভিন্ন লিফলেট ইত্যাদি রয়েছে, সবগুলো একটি ওয়েবসাইটের আন্ডারে জমা করা, যেন একজন মানুষ ওয়েবসাইটে ঢুকলে শাইখের সমস্ত লিখনীগুলোকে একসাথে পেয়ে যায়। এ ধরনের একটি কাজ আমাদেরকে করতে হবে। এটি একটি উদ্যোগ নেওয়ার বিষয় রয়েছে। তারপরে শাইখের যে অসংখ্য ভিডিও রয়েছে, আলহামদুলিল্লাহ ইউটিউবে সার্চ করলে বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্য ভিডিও ক্লিপ পাওয়া যাবে। তো এই ভিডিও ক্লিপগুলো আমাদের একটি জায়গায় সংরক্ষণ করা উচিত, একটি ওয়েবসাইটের আন্ডারে তার লিখিত সকল বই পুস্তক এবং সেই ভিডিওগুলো যদি জমা করা হয়, তাহলে এটি আমাদের বাঙালি ভাষাভাষীদের জন্য দাওয়াতের এক অনন্য সম্পদ হিসেবে পরিগণিত হবে বলে আশা করি। প্রিয় বন্ধুগণ, আমার একটি বিষয় রয়েছে যে তিনি বেশ কিছু টিভি শোতেও তিনি আলোচনা করেছেন সেখানে, এবং এখানে একটা বিষয়, সেটা হয়তো অনেকেই জানেন না, যে পিস টিভিতে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল কয়েক বছর আগে। আমাকে এবং শেখকে দুজনকে একসাথেই পিস টিভিতে বক্তব্য দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছিল, যেন আমরা দুবাইতে গিয়ে সেখানে প্রোগ্রাম রেকর্ড করি। তো সবকিছু প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, কিন্তু দুবাইয়ের ভিসা সংক্রান্ত সমস্যার কারণে সেই প্রোগ্রামটা আর বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। পরবর্তীতে তারা বললেন যে আপনারা যখন দেশে ছুটিতে যাবেন, দেশে আপনাদের ভিডিও রেকর্ড করা হবে। কিন্তু পরবর্তীতে হোলি আর্টিজানে ঘটনা ঘটে এবং এরপরে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। পরে আর এই বিষয়টি আর বাস্তবায়িত হয় নাই। তো মাশাআল্লাহ শেখ আলহামদুলিল্লাহ যেই জায়গাতেই তিনি কলম ধরেছেন, যে বিষয়ের উপরে কলম ধরেছেন, অত্যন্ত সাবলীল এবং সুন্দর ভাষায় মানুষের বোধগম্য করে তিনি আর্টিকেল এবং বই পুস্তক লিখেছেন, অনুবাদ করেছেন। তো এই জিনিসগুলো নিঃসন্দেহে আমাদের বাংলাভাষী মুসলিমদের জন্য ইলমের বিশাল খোরাক। আমরা যদি তার লিখনীগুলোকে একসাথে জমা করতে পারি, মানুষের কাছে এগুলো আমরা পৌঁছে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এর দ্বারা জাতি আরো বেশি উপকৃত হবে বলে আমরা আশা করি। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক,
এভাবে এলমি খেদমতের আরো বিভিন্ন দিক রয়েছে, আমরা জাস্ট সংক্ষেপে কিছু কথা বললাম। আর শেখের লেখাপড়া বিষয়ে আমরা শেখ আখতারুল আমান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে শুনেছি তার মেধা এবং তার জ্ঞানের বিষয়ে। তো তিনি যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া জমিয়ত আহলে হাদিস কর্তৃক পরিচালিত কেন্দ্রীয় মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া থেকে তিনি কয়েক বছর লেখাপড়া করার পরে তিনি আলিয়া থেকেও আলিয়াতে দাখিল, আলিম এবং ফাজিল পরীক্ষায় অংশগ্রহণ করে সবগুলোতেই তিনি, তখন কত ফার্স্ট ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন অর্জন করে। তারপরে মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি কুলিয়াতুল হাদিস ওয়া দিরাসাতুল ইসলামিয়া বা আল হাদিস বিষয়ের উপরে, আল হাদিস বিভাগে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এবং মুমতাজ তথা এক্সিলেন্ট রেজাল্ট সহকারে তিনি লেখাপড়া সম্পন্ন করেছেন। তারপরে সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার, যেটা বর্তমানে যেখানে আমি কর্মরত রয়েছি আল্লাহর অশেষ অনুগ্রহে, এই দাওয়া সেন্টারে মোটামুটি তিনি দীর্ঘ 13 বছর দাওয়াতি কাজ করেছেন। এবং এই দাওয়াতি যে সময়টা, তার এই যে 13 বছর দাওয়াতের যে সময়টা, আমি মনে করি যে এই সময়টা তার জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়। তিনি এখানে অসংখ্য ছাত্র তৈরি করে গিয়েছেন, অসংখ্য মানুষ তার বক্তৃতার মাধ্যমে, তার লিখনির মাধ্যমে, তার দাওয়াতি কর্মের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়েছেন, শিরিক বিদআত পরিত্যাগ করেছেন, তাওহীদের সন্ধান পেয়েছেন, পাপাচার এবং কুসংস্কার থেকে তওবা করে সুন্নাহর পথ খুঁজে পেয়েছেন। যার কারণে আমরা দেখলাম শাইখের মৃত্যুর খবর শোনার পরে শাইখের এখানে যত বন্ধু বান্ধব, যত ছাত্র ছিল, তারা একেবারে মানে অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে আমাদের কাছে এসে তাদের সমবেদনা জ্ঞাপন করেছেন, অনেকে কান্না করেছেন এবং তারা সকলেই তার জন্য দোয়া করেছেন। তারপরে এখানে থাকা অবস্থাতেই পরবর্তীতে তিনি চলে যান সৌদি আরবের ইয়াম্বু এবং আল ইসে, সেখানে কয়েক বছর দাওয়াতি কাজ করেন। এরপরে পুনরায় জুবাইলে আসেন 3-4 বছর, এখানে জুবাইলে আবার 3-4 বছর কাজ করেন। আবার এখান থেকে পরবর্তীতে সর্বশেষ তিনি জেদ্দা দাওয়া সেন্টারে কর্মরত ছিলেন। জেদ্দা দাওয়া সেন্টারে তিনি চলে গিয়েছিলেন এবং সেখানে তিনি দায়ী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই তিনি বাংলাদেশে বার্ষিক ছুটিতে গিয়েছেন এবং দেশে থেকে আর সৌদি আরবে ফিরে আসা হয় নাই। এখানে আমার আব্বা আম্মা 6 মাসের মতো অবস্থান করছিলেন, তাদেরকে সাথে নিয়েই মূলত তিনি দেশে গিয়েছিলেন। কিন্তু রব্বুল আলামিন তার শেষ সমাধি লিখে রেখেছেন বাংলার মাটিতে। তিনি দুনিয়া থেকে শেষ বিদায় গ্রহণ করেছেন সেই বাংলাদেশ থেকেই, যদিও তিনি মক্কা এবং মদিনায় অধিকাংশ সময়, মক্কা এবং মদিনার বিভিন্ন জায়গায় বিভিন্ন দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। তার 2টি ফ্যামিলি, তার 2 ফ্যামিলির মধ্যে এক ফ্যামিলি হচ্ছে যেটা বর্তমানে মদিনায় রয়েছে, আরেক ফ্যামিলি আমাদের বাংলাদেশের টাঙ্গাইলে রয়েছেন। এবং 2 ফ্যামিলির মাধ্যমে রব্বুল আলামিন তাকে মোট 8 জন সন্তান দান করেছেন। সন্তানদের মধ্যে আমরা একটু আগে যার কথা বলেছি, তার বড় ছেলে মুহাম্মদ বিন আব্দুল কাফি বর্তমানে সৌদি আরবে দায়ী হিসেবে কর্মরত রয়েছে। তার মেজ ছেলে আহমদ বিন আব্দুল্লাহ কাফি, সে মসজিদুল হারামে অবস্থিত কুলিয়াতুল হারামে সানাবিয়াতে লেখাপড়া করছেন এবং শেখের অনুপস্থিতিতে তার দাওয়া সেন্টারে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছে। হয়তোবা মানে সানাবিয়াতে পড়াশোনা করছে, হয়তো 2 বছর মধ্যে সেখান থেকে কুলিয়া সে সমাপ্ত করতে পারবে বলে আমরা আশা করি। তারপরে 3 নম্বরে তার মেয়ে আয়েশা বিনতে আব্দুল আল কাফি,
অবিবাহিত অবস্থায় বাংলাদেশে অবস্থান করছেন। সে আলিম পাশ করে এখন ফাজিলে হয়তোবা ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপরে আরেকজন ছেলে, তার নাম হচ্ছে আসেম। সে বর্তমানে মদিনাতেই রয়েছে, আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ, কোরআনের হেফজ সম্পন্ন করেছে এবং মদিনার স্কুলে পড়াশোনা করছে। তো এই চারজন হচ্ছে তার বড় পক্ষের সন্তান, আর ছোট পক্ষের সন্তান এরা সবাই ছোট। তার মধ্যে ঈশা, মাইশা, তারপরে আব্দুর রহমান এবং হাসান, এরা সবাই ছোট। তো মোট কথা শাইখের 8 জন সন্তানের মধ্যে শরঈ পরিভাষায় যাকে এতিম বলা হয়, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক, তাদের সংখ্যা হচ্ছে 5 জন। ছোট পক্ষের 4 জন এবং বড় পক্ষের 1 জন, এই মোট 5 জন। আর মানে অবিবাহিত অবস্থা যেহেতু রয়েছে তার মেয়ে আয়েশা, তো যাই হোক সেও এক ধরনের এতিম, যেহেতু এখন সে অবিবাহিত অবস্থায় রয়েছে। তো সব মিলিয়ে রব্বুল আলামিন তাকে অনেকগুলো সন্তান দান করেছেন এবং তার ইচ্ছা ছিল সবাইকে আলেম এবং আলেমা বানাবে, যার কারণে আলহামদুলিল্লাহ তার ছেলেদেরকে এলেমের পথে দিয়েছিলেন এবং তার বর্তমানে যে মেয়েগুলো আছে তারাও মাদ্রাসায় পড়াশোনা করতেছে। তারাও বর্তমানে বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করতেছে এবং বাকিদেরকেও তিনি আলেম বানানোর ইচ্ছা পোষণ করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, তিনি ইলমি খেদমতের মাধ্যমে জাতিকে উপকৃত করেছেন এবং সৎ সন্তান তিনি রেখে গিয়েছেন এবং অসংখ্য সাদকায়ে জারিয়ার পথ বের করেছেন, অসংখ্য সাদকায়ে জারিয়া তিনি রেখে গিয়েছেন। কবরে রব্বুল আলামিন যেন এগুলো থেকে তাকে উপকৃত করেন, এগুলোর মাধ্যমে রব্বুল আলামিন যেন তার আমলনামাকে সমৃদ্ধ করেন। আমরা এই জন্য দোয়া করি, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এছাড়াও তার অসংখ্য বক্তব্য রয়েছে, বিভিন্ন মসজিদ কেন্দ্রিক তার দাওয়াতি কার্যক্রম রয়েছে। সৌদি আরবের হজ প্রোগ্রামে তিনি অনুবাদক হিসেবে এবং দায়ী হিসেবে বহুবার তিনি গিয়েছেন, কাজ করেছেন এবং সৌদি আরবের বিভিন্ন দাওয়াত সেন্টারে অসংখ্য অগণিতবার বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছেন। মোট কথা তার পুরো জীবনটাই দাওয়াতের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। তার সুন্দর আচরণ, মানুষের কাছাকাছি যাওয়ার মতো তার যে একটা বৈশিষ্ট্য ছিল, যার কারণে তিনি একজন সফল দায়ী হিসেবে রব্বুল আলামিন হয়তো তাকে কবুল করেছেন। বর্তমানে তিনি যেখানেই গিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী এবং তার দ্বারা যারা উপকৃত হয়েছে তারা তার প্রশংসা করে, তার চরিত্রের সৌন্দর্যের দিকগুলো তুলে ধরে এবং তারা যেভাবে উপকৃত হয়েছে সেগুলো তারা বিভিন্নভাবে বলে থাকে। তো সর্বোপরি রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমরা 5 ভাইয়ের মধ্যে তিনি হচ্ছেন বড়। আমরা 3 বোন এবং 5 ভাই। 3 বোনের মধ্যে বড় বোন আমার, যিনি সবচেয়ে বড় তিনি হচ্ছেন আমার বোন। তারপরে হচ্ছে শেখ আব্দুল আল কাফি, তার জন্ম 1973 সনে। দ্বিতীয় রয়েছেন আমার শ্রদ্ধেয় মেজো ভাই শেখ আব্দুল্লাহ আল বাকি, বর্তমানে তিনিও জেদ্দাতে দায়ী হিসেবে কর্মরত রয়েছেন। তৃতীয় আমি আব্দুল্লাহ হাদি বিন আব্দুল জলিল, আমি সৌদি আরবের পূর্বাঞ্চল অবস্থিত জুবাইল দাওয়া সেন্টারে কর্মরত রয়েছি, যেখানে শেখ এক সময় দীর্ঘ 13টি বছর দাওয়াতি কাজ করেছেন। আমরা মানে কলিগ হিসেবেও মোটামুটি 3 বা 4 বছর একসাথে কাজ করার সুযোগ পেয়েছি শেখের সাথে এবং তার মাধ্যমে দাওয়াতি কার্যক্রম শেখার চেষ্টা করেছি। তারপরে যে আমার ছোট ভাই আব্দুল্লাহ জুবাইর, সেও আলহামদুলিল্লাহ বাংলাদেশে
দাওয়াতি ময়দানে কর্মরত রয়েছে এবং শেখ আব্দুল কাফি রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসা উসওয়াতুল হাসানার পরিচালক হিসেবে কর্মরত রয়েছে। সেখানে মাদ্রাসা পরিচালনা করছে এবং আমাদের মাদ্রাসা মসজিদের ইমামতি সহকারে বিভিন্ন দাওয়াতি কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। আমার সবচেয়ে যে ছোট ভাই হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ, তিনি হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বর্তমানে মসজিদে হারামের মধ্যে মসজিদে নববীর ইমাম কর্তৃক পরিচালিত কিসমুল মুতুনুল ইলমিয়া, এখানে অনলাইন টিচার হিসেবে কর্মরত রয়েছে এবং এখানে অফিসিয়াল অনুবাদক হিসেবেও দায়িত্ব পালন করছে। তো আলহামদুলিল্লাহ, আমরা রব্বুল আলামিনের সন্তুষ্টির পথে সাধ্য অনুযায়ী নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। আর এর পেছনে সবচেয়ে বড় যার অবদান রব্বুল আলামিনের পরে, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শেখ আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। তিনি একটা ট্রেনের ইঞ্জিন হিসেবে, যেমন একটা ট্রেন ইঞ্জিন সামনে থাকে, পিছনে বগি থাকে, ট্রেন সেই ইঞ্জিন বগিগুলোকে টেনে নিয়ে যায়। তো তিনি আমাদের সামনে থেকে তিনি আমাদেরকে সুপথ দেখিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং একজন যোগ্য অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তো আমরা এই জন্যে শাইখের প্রতি কৃতজ্ঞ। তার জন্য আমরা অন্তঃস্থল থেকে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটিগুলোকে যেন ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তিনি যে অবদান রেখে গিয়েছেন রব্বুল আলামিন যেন তাকে এর উত্তম বিনিময় দান করেন। জাযাহুল্লাহু খায়রাল জাযা। আসুন আমরা আমাদের সে সময়ত শাইখের জন্য দোয়া করি, তার রেখে যাওয়া যে আদর্শ, তার রেখে যাওয়া যে ইলমি খেদমত, তার দাওয়াতি কার্যক্রম, এগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। সে সাথে তার পরিবারের ছোট ছোট সন্তানদের কথাকেও যেন আমরা ভুলে না যাই। তাদেরকে কিভাবে আমরা শেখের স্বপ্ন পূরণের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, সেটাও আমাদের মাথায় রাখতে হবে, যেন তিনি চলে গেলেও তার সেই স্বপ্নটা যেন বাস্তবায়িত হয়। আল্লাহ যেন তার সন্তানদের সবাইকে যেন দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন। আর আমাদের এই দিনের পথে আসার পেছনে সবচেয়ে বড় যারা প্রেরণা দিয়েছেন তারা হচ্ছেন আমাদের সময়ত এই মামা শেখ আখতারুল আমান মাদানী, শেখ আকরামুজ্জামান মাদানী এবং তার যে অন্যান্য শেখ মুজাম্মেল হক মাদানী, তার অন্যান্য যে ভাইগুলো রয়েছেন আমার মামারা, তারা আমাদের এই ক্ষেত্রে একটা বলা যায় যে বাতিঘর হিসেবে কাজ করেছেন। তারা আমাদের প্রেরণা উৎস হিসেবে কাজ করেছেন। তাদের পথ ধরেই আমরা হয়তোবা একটু হলেও দিনের পথ খুঁজে পেয়েছি। এই জন্য আমরা তাদের প্রতিও অন্তঃস্থ থেকে কৃতজ্ঞতা জানাবো। তারা বিভিন্নভাবে আমাদেরকে সুপরামর্শ দিয়ে, দিক নির্দেশনা দিয়ে এই পথে চলতে সাহায্য করেছেন। রব্বুল আলামিন তাদেরকেও যেন উত্তম বিনিময়ে ভূষিত করেন, আল্লাহুম্মা আমিন। তো কথা আর লম্বা না করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করতে চাই। পরিশেষে যারা এতক্ষণ আলোচনা শুনলেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এ পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আমাদের শেখ আব্দুল্লাহ আল কাফি মাদানী রাহিমাহুল্লাহ সংক্রান্ত তার বেড়ে ওঠা সহ তার কর্মজীবন, তার পারিবারিক জীবন এবং দাওয়াতি ময়দানে তার যে খেদমত চমৎকারভাবে সংক্ষিপ্ত সময়ে আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুল আল হাদি মাদানী হাফিজাহুল্লাহ উপস্থাপন করছিলেন। এবং আমরা লম্বা সময় যদি আলোচনা করি আমাদের আলোচনা আরো লম্বা হবে। আমরা সময় আগামীতে আবার ব্যবস্থা করে
এই অনুষ্ঠানগুলো পরিচালনা করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রদ্ধেয় শাইখকে ক্ষমা করুন এবং তার সব ধরনের খেদমত যেন কবুল করেন। আমাদের প্রিয় দর্শক ভাই ও বোনেরা যারা আমাদের সাথে যুক্ত আছেন, সকলের উদ্দেশ্যে আমি মুখতাসার আমাদের শেখ সিরা আজ্জাতিয়া অতি সংক্ষিপ্তভাবে আপনাদের আবারও রিভিউ করে দিতে চাই, কারণ আমাদের অনেক দর্শকই হয়তো অনেক সময় শুরুর দিকে যুক্ত হতে পারেন নাই। এই জন্য আমাদের দুইজন সম্মানিত আলোচক অতিথি তারা চমৎকার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং শাইখের মৃত্যুতে আমরা দেখেছি অনলাইন জগতে পুরো ফেসবুকে আমার চোখে মনে হয়নি যে কোনো একটা আইডি ফাঁকা গেছে। প্রত্যেকেই দেখেছি যে তার মৃত্যু সংবাদ প্রকাশ করেছেন এবং দোয়া করেছেন দেশ ও বিদেশ থেকে। শুধু বাংলাদেশ নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, প্রবাস থেকে দিনী ভাই ও বোনেরা দোয়া করেছেন এবং তার ব্যাপারে কিছু কিছু আমাদের কিবার শায়েখগণ এমন এমন মন্তব্য করেছেন যে সত্যিকার তিনি সেই মন্তব্যগুলো পাওয়ার হকদার। যেমন তিনি ছিলেন সত্যভাষী, যেমন তিনি ছিলেন একজন সৎ আমানতদার, তেমনি তিনি ছিলেন একজন আদর্শ লেখক, গবেষক এবং মুহাক্কিক আলিম, অনুবাদক এবং দায়ী, এবং খুব সহজ সরল প্রকৃতির মিষ্টভাষী একজন আল্লাহর প্রিয় বান্দা। অনেকভাবে অনেক ভূয়সী প্রশংসা করেছেন এবং তার প্রিয় ভক্তজন যারা রয়েছেন তার জন্য অনেক কেঁদেছেন, দোয়া করেছেন। আমি নিজে আশ্চর্য হই, আমি নিজেই তার শাইখের মৃত্যুর সংবাদটি নিজে বিশ্বাস হচ্ছিল না। আমাকে ফোন করে একজন দিনী ভাই ফোন দিয়ে বলছিলেন শাইখের মৃত্যু সত্য কিনা। তিনি বলছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক অতিথি শেখ আখতারুল আমান মাদানী হাফিজাহুল্লাহর রেফারেন্স দিয়ে আমাকে একজন দিনী ভাই ফোন করে বলছিলেন যে শাইখ নাকি মৃত্যুবরণ করেছেন। এই ঘটনা কি সত্য? শেখ আখতারুল আমান মাদানী তিনি পোস্ট করেছেন। আমি সে ব্যক্তির পোস্ট শুনে শাইখের রেফারেন্স যখন দিয়েছেন আমি সাথে সাথেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন পড়ি। এই মৃত্যুর সংবাদটি আমি বিশ্বাস করেছি, কারণ এমন একজন ব্যক্তি থেকে সংবাদটি এসেছে যে শতভাগ সত্যই হবে, কারণ তারা পারিবারিকভাবে তারা মামু ভাগনা সম্পর্ক ছিলেন এবং তারা ক্লাস ফ্রেন্ড ছিলেন এবং গভীর সম্পর্ক তাদের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন। এটা আমি আগে থেকে জানতাম। সুতরাং শাইখের যে শাইখ মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে এটা সত্য কথা। এরপরেও দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে শাইখের সাথে আমার ব্যক্তিগত চলাফেরা ছিল, গভীর সম্পর্ক ছিল। বিধায় আমাকে মেসেজ করতেন যে আসলে শাইখের মৃত্যু সত্য কিনা। আসলে এত অল্প বয়সে আমাদের শাইখ আমাদের ছেড়ে যাবেন এটা আমি নিজেও ওভাবে বিশ্বাস করতে পারছি না, মেনে নিতে পারছি না। শাইখের কিছু কিছু উক্তি, তার উপদেশগুলো আমার খুব বারবার নাড়া দিচ্ছে। যেদিন থেকে মারা গেছেন সেদিন থেকে যেন আরো আবেগ আপ্লুত হচ্ছি। শাইখের কথা ভুলতে যেন আমরা পারছি না। তার বক্তব্যগুলো শুনছি, তার সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে মেসেজগুলো হতো, কথা হতো, সেগুলো রেকর্ডগুলো রয়েছে, বারবার শুনি আর স্মৃতি ভেসে ওঠে এবং আবেগ রক্ষা করতে না পেরেও আমরা তাৎক্ষণিকভাবে রাজশাহী থেকে শাইখের জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করেছি। আমি 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 সহ আমাদের রাজশাহী ওয়াহিদ ইসলাম লাইব্রেরির মাননীয় পরিচালক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল ওয়াহিদ বিন ইউনুস, তিনি এবং আমি যাওয়ার চেষ্টা করেছি। শাইখের বাড়ির গ্রামের বাড়িতে আমরা যাওয়ার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন শাইখের সব ধরনের খেদমত কবুল করেন এবং আমরা ব্যথিত হয়েছি। শাইখের সত্যি হয়তো মৃত্যু এভাবে হয়ে যাবে। শাইখ আমাকে বারবার বলতেন যে দেখুন, আপনারা আগামীর ভবিষ্যতের দাওয়াতি ময়দানে আপনাদেরকে খেদমত করতে হবে, আপনাদের পড়াশোনা করতে হবে, এগিয়ে যেতে হবে। এই কথাগুলো তিনি আমাকে মদিনার মসজিদে বসে থেকে বারবার বলতেন এবং পরামর্শ দিতেন অনুবাদের ক্ষেত্রে, দাওয়াত ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন যেন শাইখের দোয়া যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন শাইখের মতো আমাদের প্রত্যেকের যেন মুখলিস দাঈ হিসেবে কবুল করেন। আমিন আমিন। পরিশেষে শাইখের সংক্ষিপ্ত আরেকটি বিবরণ দিয়ে শেষ করতে চাই। আমাদের শ্রদ্ধেয় শাইখ আব্দুল কাফি আল মাদানী রাহিমাহুল্লাহ, তিনি তার সম্পর্কে যথেষ্ট জানলেও তিনি বাংলাদেশের নাগরিক, ঠাকুরগাঁ জেলার অধিবাসী ছিলেন। তিনি 1973 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি পড়াশোনা মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া সহ বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো পড়াশোনা করেছেন
এরপরে তিনি উচ্চশিক্ষার জন্য মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টে পড়াশোনা করে তিনি কর্মজীবনে পদার্পণ করেছেন। কর্মজীবনে তিনি সৌদি আরবের জুবাইল দাওয়াত সেন্টারে ১৩ বছর তিনি দাওয়াতি কাজ এর সেখানে অধ্যয়নরত ছিলেন, মানে কর্মরত ছিলেন। এরপরে তিনি প্রায় ৬ বছর ইয়াম্বু এলাকায়, সানাইয়া এলাকায় তিনি দাওয়া সেন্টারে দাওয়াতি কাজ করেছেন, কর্মরত ছিলেন। এরপরে তিনি পরবর্তীতে তিনি জেদ্দাতে দাওয়াতি কাজে তিনি দায়ী হিসাবে, সিনিয়র দায়ী হিসাবে তিনি বাংলা ভাষী দায়ী হিসাবে নিয়োজিত ছিলেন। সর্বশেষ পর্যন্ত তিনি দায়ী ছিলেন। এরপরে তিনি 1429 থেকে 1433 হিজরি সন পর্যন্ত তিনি ওয়াজারা শুউন আল ইসলামিয়া বিল মাদিনাতিল মুনাওয়ারা কর্তৃক তিনি হজ মিশনে বিভিন্নভাবে তিনি অনুবাদক হিসাবে এবং শায়েখ হিসাবে তিনি মুতারজিম হিসাবে সেখানে খেদমত দিয়েছেন। তার লেখনী জগতেও যে বড় পরিসরে বিশাল একটা খেদমত রয়েছে। আমরা শায়েখের মুখ থেকে শুনেছি যে আমার কাছে একটা ডাটাবেজ আমরা করেছি, সেখানে শায়েখের 30টি বই তিনি অনুবাদ এবং সংকলন করেছেন এবং সেগুলোর বিস্তারিত আপনারা শুনেছেন। আমি আমাদের পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে আবারও আপনাদের সামনে শায়েখের কয়েকটি বিশেষ বইয়ের কথা আমি এই জন্য বলবো। শায়েখের বড় বড় খেদমত রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় খেদমত সেটা হলো হাদিসের খেদমত। তিনি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কর্তৃক তাহকিককৃত সহিহ আত-তারগিব ওয়াত তারহিব এই কিতাবটি তিনি অনুবাদ সম্পন্ন করেছেন, যেটি বাংলা ভাষায় অনুবাদ করে 3 খণ্ডে আমরা এটি ইতিমধ্যে 2টি খণ্ড প্রকাশ করতে পেরেছি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডটি শায়েখ তিনি সম্পূর্ণ মুরাজা শেষ করেছেন এবং তিনি তার ফেসবুক নিউজ আইডি তিনি পোস্ট করেও জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই আসবে। পাঠকদের আমরা বলতে চাই এই মহান তার কৃতিত্ব, এই অবদানটি তৃতীয় খণ্ডটি খুব শীঘ্রই ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে চলে আসবে। রাজশাহী ওয়াহিদ ইসলাম লাইব্রেরি থেকে প্রকাশিত হচ্ছে। শায়েখ আরেকটি স্মৃতিচারণ করছি, শায়েখ এতটাই তিনি ভালোবাসতেন মানুষকে, তিনার এই বইটা অনুবাদ সম্পাদনা করা এবং প্রকাশ করার জন্য তিনি আমার মতো একজন ছোট্ট মানুষকে এবং আমাদের শেখ আব্দুল ওয়াহিদ ভাইকে দায়িত্ব দিয়েছিলেন এবং এই দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে আমাদের দিনী ভাই ইঞ্জিনিয়ার মুকসিদ বিন আমাল তিনি শায়েখের সাথে যোগাযোগ করেছিলেন। শায়েখ খুশি হয়ে কাজটি আমরা করেছি। আমাদের শেখ আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ ওস্তাদ তিনি প্রধান সম্পাদনা কাজ করেছেন। শায়েখ খুশি হয়ে তিনি আমাদের গিফট করেছিলেন। আমার হাতে দেখতে পাচ্ছেন যে ঘড়িটি আল ফজর, শায়েখ তিনি আমাকে এবং আমাদের চারজন শায়েখ সাইদুর রহমান রিয়াদি মাদ্রাসা ইসলাতুল ইসলামের প্রিন্সিপাল এবং শায়েখ আব্দুল সালাফি এবং আমি ডক্টর জয়নুল আবেদিন এবং শায়েখ আব্দুল ওয়াহিদ, চারজনকে তিনি খুশি হয়ে তিনি আল ফজর এই ঘড়িগুলো গিফট করেছিলেন। শায়েখে একটাই জানতেন যে খেদমতগুলো মানুষের কাছে পৌঁছে দেন, আল্লাহ যেন কবুল করেন। শায়েখের আরেকটি বই, চমৎকার একটি বই, তিনি যেটি খুব পরিচালিত এবং সৌদি আরব সহ বাংলাদেশে খুব চলে এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা বই, জান্নাতি রমণী আজ-জাওজ সালেহা। চমৎকার একটি বই, মহিলা সংক্রান্ত, মহিলাদের ব্যাপারে প্রশ্ন উত্তর আকারে চমৎকার এই বইটি আমাদের রাজশাহী ওয়াহিদের থেকে প্রকাশ করেছি। এই বইটি অত্যন্ত প্রয়োজনীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি বই। এরপরে শায়েখের সবচেয়ে আরেকটি বড় অবদান, সৌদি আরবে হাজার হাজার কপি যে কিতাবটি ফ্রি বিতরণ করা হয় সৌদি আরবের, যখন বিশেষ করে ভিজিটর হজ উমরাকারী আদায়রা যখন যান তাদেরকে ফ্রি দেওয়া হয় বিভিন্ন দাওয়া সেন্টার থেকে। আমি নিজেও বিভিন্ন দাওয়া করে পেয়েছি, দেখেছি। শায়েখের অনুরোধ ছিল এবং সেই বইটি আমাকে দায়িত্ব দিয়েছেন রাজশাহী ওয়াহিদ ইসলাম লাইব্রেরি থেকে, বইটি এই উসুল আখির, তাফসির উসুল আখির এই কিতাবটি প্রকাশ করার জন্য এটি কিভাবে ছাপানো যায় এই বিষয়ে তিনি আমাদেরকে সেই অনুমোদন দিয়ে বইটি ছাপানোর কথা বলেছেন, অনুমতি দিয়েছেন এবং এটা পুরো আমাদের কাজ সম্পন্ন হয়েছে, কভারিং কাজ চলছে। ইনশাআল্লাহ এই বইটি শুধু সৌদি আরবে ছাপা হবে এমনটি নয়, বাংলাদেশের ওয়াহিদ ইসলাম থেকে প্রকাশ হবে ইনশাআল্লাহ। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানবিক জীবনের, দৈনন্দিন জীবনের আমল, কোন সূরাগুলো, কোন সূরার ফজিলত এবং সালাত, সিয়াম, যে সমস্ত মৌলিক আমলগুলো রয়েছে, ফিকহ মাসাইল গুলো রয়েছে, এই সম্মিলিত চমৎকার একটি বই তাফসির উসুল আখির। শায়েখের সর্বশেষ যে কাজটি করে তিনি আমাদের রেখে চলে গেলেন, সেই কাজটি হচ্ছে মসজিদ নববীর সিনিয়র খতিব ইমাম ফাজিলতুল শেখ ডক্টর আব্দুল মোহসিন মোহাম্মদ আল কাসেম হাফিজাহুল্লাহ সংকলিত, তার লিখিত আশহালু তরিকা, এই যে পবিত্র কোরআন মুখস্থ ও শারঈ
ইলম অর্জনের সহজ পদ্ধতি, এই চমৎকার বইটি সর্বশেষ অনুবাদ করে শায়েখ আমাকে মদিনা থাকা অবস্থায় তিনি পাঠিয়ে দিয়ে বললেন, শায়েখ বইটির কাজ আপনি রেডি করেন, প্রস্তুত করেন, পাঠকের হাতে তুলে দেন। এই বইটি অনুবাদ সহযোগিতা করেছেন মদিনার মসজিদের অনুবাদ, খুতবা অনুবাদ যিনি পরিচালনা করেন আমাদের ডক্টর হারুন রশিদ ত্রিশালী, তিনিও বইটির সম্পাদনায় তিনিও খেদমত দিয়েছেন শায়েখের মাধ্যমে জেনেছি। শায়েখের এই বইটি শায়েখের মৃত্যুর আগে তিনি আর দেখার সুযোগ পাননি। তিনি যখন মারা যান, ঠিক যেদিন মারা যায় সেদিন তার মৃত্যুর আধা ঘন্টা ১ ঘন্টা আগে শায়েখের সাথে কভার নিয়ে কথা হয়। তিনি কভার পছন্দ করেছেন। আর তিনি শায়েখ চলে গেলেন আমাদের মাঝ থেকে বিদায়। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে শায়েখের উপস্থিতিতে আজকে আমরা মোড়ক উন্মোচন করছি শায়েখের এই খেদমতটি, এই চমৎকার বইটি। আল্লাহ রাব্বুল আলামিন যেন শায়েখের এই বইটি সহ যতগুলো খেদমত হয়েছে সব বইগুলো যেন কবুল করেন। শায়েখের আরেকটি গুরুত্বপূর্ণ বই রয়েছে অনুবাদ, শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর ওযু, সালাত, আকীদা সংক্রান্ত মাসাইল নিয়ে চমৎকার একটি মাসআলা মাসাইল বই। এটি চমৎকার তার প্রথম পর্যায়ের অনুবাদ একটা বই। সেটাও আমরা ছাপিয়েছি ওয়াহিদ ইসলাম রাবি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সহ বিভিন্ন প্রকাশনী, আত-তাওহীদ পাবলিকেশন সহ সুন্নাহ বিভিন্ন প্রকাশনী তার কিছু বই প্রকাশ করেছেন। আমরা সর্বময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শাইখের সর্ব ধরনের খেদমত যেন কবুল করেন। আমিন। এবং আল্লাহ আমিন। রাব্বুল আলামিন যেন এই খেদমতগুলোর বিনিময়ে আল্লাহ যেন তাকে উত্তম জাযা তথা সওয়াব যেন দান করেন এবং তিনি যেন জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ যেন তাকে কবুল করেন। আমিন। পরিশেষে আমিন। প্রবাসের যে সমস্ত ভাইয়েরা আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত ছিলেন সকলকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে আমাদের ২ জন সম্মানিত শেখ মেহমান তারা মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সৌন্দর্য করেছেন এবং সফলভাবে সম্পন্ন করার জন্য তারা সহায়তা করেছেন। এজন্য আমাদের প্রিয় মেহমানদ্বয়, শায়েখদ্বয়কে আমরা অত্যন্ত আ আ অভিনন্দন এবং তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের লাইব্রেরির পক্ষ থেকে শায়েখদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা আবার দোয়া চেয়ে শায়েখের জন্য দেশ প্রবাসী যারা রয়েছেন সকলে শায়েখের জন্য প্রাণ উজাড় করে দোয়া করবেন এবং বিশেষ করে আমিও আমাদের শায়েখদের যে বিশেষ করে শায়েখ যে ৩ টি কাজে তিনি সফল, সাদকায়ে জারিয়া, ইলমের ক্ষেত্রে, সন্তান গঠনের ক্ষেত্রে এবং সাদাকার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তিনি ৩ টি কাজই সম্পন্ন করতে পেরেছেন। তার ভবিষ্যৎ উত্তরসূরি তার যে সন্তানগুলো রয়েছে তাদের সন্তানদেরকে বেড়ে তোলার তত্ত্বাবধানের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা যারা তার হিতাকাঙ্ক্ষী রয়েছি, আমরা যে দেশ ও প্রবাসের বিভিন্ন ভাই বোন রয়েছে শায়েখের মাধ্যমে খেদমত পেয়েছি, শায়েখের অত্যন্ত আমরা শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ হিসেবে যারা রয়েছি এবং যেই স্তরের আমরা হোক না কেন সকলের নিকট আমার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ আবেদন জানাবো যেন শায়েখের এই এতিম বাচ্চাগুলোকে লালন পালন করতে, প্রতিপালন করতে আমরা যেন তাদেরকে বুদ্ধি দিয়ে, সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে আমরা তাদেরকে বেড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আমিন। বাবার মতো যোগ্য সন্তান হিসেবে দ্বীনের খাদেম এবং দাইয়া হিসেবে যেন তাদের সন্তানের ছেলে-মেয়েকে কবুল করেন। আমিন। এবং সর্বশেষ আমাদের শায়েখের পিতা শেখ আব্দুল জলিল তিনিও জীবিত রয়েছেন। তিনি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পারিবারিক জিন্দেগিতে তার পরিবারের সন্তান ছেলেমেয়েদেরকে নিয়ে যেন সুন্দরভাবে তিনি প্রতিপালন করে সন্তানকে লালন পালন করে বড় করতে পারেন। এজন্য তাকেও যেন তৌফিক দান করেন, সুস্থ রাখেন। শায়েখের অন্যান্য ভাইদেরকে যেন কবুল করেন এবং সকলকে যেন সুস্থ রাখেন। আমরা যারা দেশ বিদেশে বিভিন্নভাবে কাজ করছি সকলের কাজগুলো যেন মুখলুসিয়াত আল্লাহর জন্য যেন হয়, আল্লাহ কবুল করেন এই প্রত্যাশা ব্যক্ত করে শায়েখের জন্য আবারও দোয়া করে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াদখুলুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে আমাদের অতিথি মহোদয়গণকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।